বর্ডার গার্ড বাংলাদেশ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি ডিফেন্সের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, এই চ্যানেলে শুধুমাত্র ডিফেন্সের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। joinborderguard.bdbj.bd এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে পারবেন। এছাড়াও আপনি যদি বিজিবির চূড়ান্ত শাসন নিতে চান, শুধু আবেদন করলে হবে না, আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন। তাই আপনি যদি বিজিবির চূড়ান্ত শাসন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ক্যাটাগরিগুলো তুলে ধরব। প্রথমে আমি এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণটি তুলে ধরব 19 নাম্বার পদ। এখানে বলা হচ্ছে বাবুর্চি, শুধুমাত্র পুরুষ লোক নেওয়া হচ্ছে, গ্রেড 20। এখানে বেতন দেওয়া হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে সর্বমোট পদের সংখ্যা 55টি এবং এখানে আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেন, এই পদটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এই সার্কুলার আরেকটি বড় আকর্ষণ 23 নম্বর পদ, পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে এবং এখানে সর্বমোট পদের সংখ্যা 26টি। এখানেও আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ধারাবাহিকভাবে সার্কুলারটি ফলো করুন। একে দেখতে পাচ্ছেন ইমাম, এখানে পুরুষ লোক নেওয়া হচ্ছে, গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 3টি। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উত্তীর্ণ হয়ে থাকেন এবং সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা যদি তাকে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 2 রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, এখানে পদের সংখ্যা 1টি, শুধুমাত্র পুরুষ লোক নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং যে পয়েন্টের কথা বলা হচ্ছে এই পয়েন্ট থাকতে হবে। এরপর 3 দেখতে হচ্ছেন অফিস সহকারী, এই সার্কুলার আরেকটি বড় আকর্ষণ। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 15টি। এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং এখানে যে পয়েন্টের কথা বলা হচ্ছে এই পয়েন্ট যদি আপনার তাকে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 4 রয়েছে ড্রাফটসম্যান পুরুষ, এখানে পদের সংখ্যা 4টি। এসএসসি কমপ্লিট করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 5 দেখতে পাচ্ছেন কার্পেন্টার পুরুষ, এখানে পদের সংখ্যা 3টি। এখানে অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 6 রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান, সর্বমোট পদের সংখ্যা 18টি, শুধুমাত্র পুরুষ লোক নেওয়া হচ্ছে এবং এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরপর 7 রয়েছে সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারছেন। এরপর 8 রয়েছে সহকারী বিএম পুরুষ, পদের সংখ্যা 1টি। এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাস থাকতে হবে। এরপর 9 দেখতে পাচ্ছেন সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, পদের সংখ্যা 5টি এবং এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 10 রয়েছে সহকারী টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 11তে রয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ, পদের সংখ্যা 2টি। এখানে আপনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারছেন। 12তে রয়েছে মিড ওয়াইফ মহিলা, এখানে মহিলা নেওয়া হচ্ছে, পদের সংখ্যা 2টি। এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন, অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 13তে রয়েছে বয়লার অপারেটর পুরুষ, পদের সংখ্যা 1টি, এসএসসি পাশে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এরপর 14 রয়েছে টেলর্স পুরুষ, পদের সংখ্যা 2টি। এখানে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 15তে রয়েছে বুটমেকার পুরুষ, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারবেন। লস্কর পুরুষ, পদের সংখ্যা 6টি, অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারছেন। 17তে রয়েছে আয়া মহিলা, পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাশে। এরপর 18তে রয়েছে ফাউল কিপার, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাশে। এরপর রয়েছে 20 রয়েছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাশে। এরপর 21 রয়েছে অফিস সহায়ক পুরুষ, পদের সংখ্যা 7টি, এখানেও অষ্টম শ্রেণী পাশে। এরপর সর্বশেষ মালি পুরুষ, পদের সংখ্যা 7টি, এখানেও অষ্টম শ্রেণী পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো। এখানে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারছেন। এখানে প্রার্থীর বয়স 17 জুলাই 2025 তারিখে বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। joinborderguard.bgb.bd যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও
বিজিবির চূড়ান্ত সাজেশন নিজে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 4 জুলাই 2025 থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 13 জুলাই 2025 তারিখ পর্যন্ত এবং রাত 12টা পর্যন্ত আপনি আবেদন কার্যক্রম শেষ করতে পারবেন। আজকে রাত 12টার মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেমন রয়েছে এখানে আপনি 1 থেকে 5 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 112 টাকা এবং 6 থেকে 23 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 56 টাকা।